আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহিন শিকদার হাজির হয়ে গেলাম আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা ইতিমধ্যেই বুঝে ফেলেছেন আমি আজকে কী নিয়ে আলোচনা করব। সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার 10 তারিখের যে মিটিংটি হয়েছে সেই মিটিংয়ে কী কী প্রস্তাবনা রাখা হয়েছিল এটা নিয়ে আলোচনা করব। সাথে এখানে আমি যে সকল প্রস্তাব রেখেছি স্যারের কাছে সেই প্রস্তাবগুলো নিয়ে আপনারা আলোচনা করব এবং আমি কোন স্যারের কাছে রেখেছি এটা আপনারা অনেকেই জানতে চাবেন, আমি জানি, সেটি ভেঙে দিই। এটি একটি সিক্রেট ব্যাপার, সো এই জন্য আমি নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তবে আপনারা জানেন আমি বাংলাদেশ মাদ্রাসা কারিগরি ও শিক্ষা বোর্ডের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এবং সচিব মহোদয় স্যারের সাথে কন্টিনিউ যোগাযোগ করার চেষ্টা করি যে কোনো মাধ্যমে হোক, এবং তাদের কাছে আমি কিছু প্রস্তাবনা রেখেছি, সেটি 10 তারিখে রেখেছি এবং প্রস্তাবনাটি আমি অলরেডি খুবই গুরুত্বপূর্ণ একজন স্যারের কাছে রেখেছি যে স্যার আপনাদের এই ইবতেদায়ী ফাইলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছে। তাহলে আপনারা একটু খোঁজখবর নিলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কোন স্যারের কাছে এটি রাখার চেষ্টা করেছি বা রেখেছি। সেই প্রস্তাবগুলো আজ আমি উপস্থাপন করব। হয়তোবা আপনাদের অনেকের এই পক্ষে যাবে, আবার অনেকের বিপক্ষে যাবে প্রস্তাবগুলো। আমি আশা করি আগামীকাল রবিবার এই প্রস্তাবগুলো যেই সুপারিশ আসছে সেই সুপারিশের ভিতরে আমার এই প্রস্তাবগুলো বিবেচিত হবে, এটা আমি আশা করছি। আমি আপনাদেরকে একটু পূর্ব দেখাবো যে এটি আমি কিভাবে পাঠিয়েছি, এটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন আমি আমার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষকগণরা, আপনারা এই যে দেখেন মন্ত্রণালয়ে যে সকল প্রস্তাব আমি রেখেছি সেই প্রস্তাবের একটি এটি নোট করলাম, আপনাদের ইতিমধ্যেই আজকে নোট করে রাখলাম। এই নোটটি আমি অনেক আগেই রেখেছিলাম, কিন্তু ওইটি যেখানে রেখেছিলাম সেখান থেকে এখানে এনে করলাম। দেখেন 1 নম্বর প্রস্তাবনা রেখেছি, সংযুক্ত ইবতেদায়ী সহ সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে একসাথে একযোগে জাতীয়করণ করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা 5535 প্লাস এবং সংযুক্ত ইবতেদায়ী সংখ্যা 8229টি প্লাস, কম বেশি হতে পারে। মোট সংখ্যা প্রায় 16,000টি ইবতেদায়ী মাদ্রাসা আছে তালিকাভুক্ত। এটি হলো তালিকাভুক্ত। এটি আসলে আপনারা হয়তো বলতে পারেন এটা কেন উল্লেখ করেছেন। আসলে এটি তাদের কাছে এই তথ্যগুলো আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে 16,000 ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য তাদের কাছে ফুলফিল আছে। এর জন্য এখানে উল্লেখ করা হয়েছে যে তথ্য আছে তাদের কাছে সেগুলোকে একত্রিত জাতীয়করণ করার জন্য এটি আমি বলেছি স্যারকে। স্যার অবশ্যই এটি সম্মত জানিয়েছেন। আচ্ছা, তারপরে দেখেন 2 নম্বরে, এই সুনির্দিষ্ট অধ্যাদেশ জারি করতে হবে আগামী 31 মে 2025-এর মধ্যে। যদিও আমি জানি এইটি অধ্যাদেশ আর প্রজ্ঞাপন, আপনাদের প্রজ্ঞাপন ইতিমধ্যে এই মাসে হয়ে যাবে ইনশাল্লাহ। এটি আমাকে ইনশিওর করেছেন বিভিন্ন সূত্রে, বা আপনারা বুঝতেই পারতেছেন আমি কার কাছ থেকে তথ্য নিই বা মন্ত্রণালয় থেকে তথ্য নিই। মন্ত্রণালয় থেকে ইনশিওর করেছে এপ্রিল মাসের মধ্যেই বা 15 তারিখের মধ্যেই এটি হয়ে যেতে পারে। তবে এখানে 31 মে 2025-এর মধ্যে আমি কোনটা বুঝাইছি অধ্যাদেশ জারি করতে হবে, যে সেটা হলো একত্রীভূত বা সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে আলাদাকরণে করে এবং সাথে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সহ এর নতুন নামকরণ সরকারি ইবতেদায়ী মাদ্রাসা করতে হবে। তার মানে আপনাদের প্রজ্ঞাপনটি আমি চাচ্ছিলাম যে স্বতন্ত্র আর সংযুক্ত যে গেজেট হবে বা প্রজ্ঞাপনটি হবে সেটি একেবারে ডাইরেক্ট জাতীয়করণের প্রজ্ঞাপনটি আমি চাচ্ছি। সেটিকে আমি উল্লেখ করেছি 31 মে 2025-এর মধ্যে এটি প্রকাশ করতেই হবে। তার সাথে যে সংযুক্ত ইবতেদায়ীকে আলাদাকরণ করতে হবে, এটির একটি অধ্যাদেশ জারি করার জন্য আমি বলেছিলাম স্যারকে। তারপরে 3 নম্বরে বলেছি, আগামী অর্থবছরের শুরু থেকেই অর্থাৎ জুলাই 2025 থেকেই সকল শিক্ষক শিক্ষিকাগণদের বেতনাদি সরকারি নিয়মে দিতে হবে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সমমানের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। 4 নম্বরে বলেছি, ইবতেদায়ী মাদ্রাসা সকল শিক্ষক ও শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করে, অর্থাৎ যে শিক্ষক যে নীতিমালা অনুযায়ী শিক্ষকগত যোগ্যতা মানে শিক্ষার যোগ্যতায় নিয়োগ পেয়েছেন সেই সকল শিক্ষকদেরকেও প্রাইমারির ন্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ন্যায় সমান সুযোগ সুবিধা দিতে হবে। তার মানে আমি এটা বুঝিয়েছিলাম যে অনেকে 2013 সালের যে নীতিমালা অনুযায়ী যোগদান করেছেন, অনেকে 18 সালের নীতিমালা অনুযায়ী যোগদান করেছেন, অনেকে 3 সালের নীতিমালা অনুযায়ী যোগদান করেছেন। তখন সেখানে শিক্ষকতা যোগ্যতা অনেক সময় এসএসসি ছিল, এসএসসি ছিল, ঠিক আছে। আর 2025 সালে যে নীতিমালাটা হচ্ছে সেই নীতিমালায় ডিগ্রি পাস অথবা ফাজিল পাস চাওয়া হয়েছে।
এই জন্য বলেছি যে নীতিমালায় যে শিক্ষক আসছে তাদেরকে সেই অনুযায়ী শর্ত সাপেক্ষে সেই অনুযায়ী তাদেরকেও জাতীয়করণের আওতায় আনতে হবে, তাদেরকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এটি দ্বারা আমি এটি বুঝিয়েছি। তারপরে 5 নম্বরে ইবতেদায়ী প্রধান শিক্ষক সিনিয়রিটি হিসাবে প্রদান করতে হবে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রধান শিক্ষকদের যে সুযোগ সুবিধা দেওয়া হয় তা ইবতেদায়ী প্রধান শিক্ষককেও দিতে হবে। 6 নম্বরে ইবতেদায়ী শিক্ষক অর্থাৎ জেনারেল শিক্ষকদেরকেও ইবতেদায়ী প্রদান হওয়ার সুযোগ দিতে হবে। যদিও বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান তাহলে মুসলিম শিক্ষক হলেই তাকে ইবতেদায়ী প্রদান হিসাবে সুযোগ দিতে হবে। কারণ হিসেবে বলা যেতে পারে ইবতেদায়ী প্রদান হলো একটি প্রশাসনিক পদ যেখানে প্রশাসনিক দক্ষতা প্রয়োজন, কিছু বিশেষ সাবজেক্ট বা বিষয়ের উপর অভিজ্ঞতা নয়। অর্থাৎ প্রশাসনিক দক্ষতা ও বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আইসিটির উপর দক্ষ হলেই ইবতেদায়ী প্রদান হওয়ার সুযোগ দিতে হবে। আর আরবি না জানলেই যে সে প্রশাসনিক দক্ষ হবে না এমনও না। যদি এই সুযোগটি দেওয়া হয় তাহলে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার মান আরও উন্নত হবে এবং বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এখানে আসতে আকৃষ্ট হবে। 7 নম্বরে সকল ইবতেদায়ী শিক্ষকদের 4 বছর পর ইবতেদায়ী সহকারী প্রধান শিক্ষক এবং তার 3 বছর পর ইবতেদায়ী প্রদান এর সুযোগ দিতে হবে, অথবা 7 বছর পর ইবতেদায়ী কারি মৌলবি এর মতো জেনারেল শিক্ষকদেরও ইবতেদায়ী প্রদান ও সমমান গ্রেড ও সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এটা মানে বুঝেছি যে আপনি যদি জেনারেল শিক্ষকদের ইবতেদায়ী প্রদান না বানান তাহলে ইবতেদায়ী প্রদান যে সকল সুযোগ পায় 7 বছর পরে ওই শিক্ষকদের জেনারেল শিক্ষকদের ওই একই সুযোগ সুবিধা দিতে হবে। শুধুমাত্র তাদের পদটি থাকবে প্রধান আর তাদের থাকবে সিনিয়র শিক্ষক হিসাবে তারা থাকবে এবং ওই 7 বছর পরে একজন প্রধান শিক্ষকও যে সুযোগ সুবিধা পায় 7 বছর পরে কারি আলী যে মৌলবি এবং জেনারেল শিক্ষকও একই সুযোগ সুবিধা পাবে। তার মানে 7 বছর পরেই প্রধান শিক্ষক যে সকল সুবিধা পাবে সেই সকল সুবিধা একজন জেনারেল শিক্ষকও পাবে, মানে 7 বছর পূর্ণ হলেই তাকে সেই সুযোগ সুবিধা দিতে হবে। এটা দ্বারা আমি এটা বুঝিয়েছি। 8 নম্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার 5ম শিক্ষককে সরাসরি বা ওই 4 জন শিক্ষকের মতো সরকারিকরণ বা জাতীয়করণের আওতায় আনতে হবে। তার মানে আমি এখানে স্বতন্ত্র ইবতেদায়ী যে 4 জন শিক্ষককে অনুদান দেয় তাদেরকে এই মে এবং জুন মাসের যে অনুদানটা যে এমপিভুক্ত করে বেতনটা দেওয়ার কথা ছিল সেটি আমি বলেছি জাতীয়করণ হলে যেন এই 5ম শিক্ষককে সরাসরি তাদেরকে জাতীয়করণের আওতায় আনা হয়, 4 জন শিক্ষককে না, শুধু 5ম শিক্ষককেও সাথে আনা হয়। তারপরে বলছিলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সরকার থেকে যে সহযোগিতা পায় মাদ্রাসা ছাত্রছাত্রীরাও সেই সহযোগিতা পায় তার ব্যবস্থা করা, অর্থাৎ উপবৃত্তি প্রদান করা। এখানে একটু বানানের মিস্টেক হয়েছে, আসলে স্যারকে আমি বলেছি স্যার একটু বানানটা অনেক সময় বানান ভুল হয়েছে, যাই হোক এটি ক্ষমার দৃষ্টিতে দেখবে স্যার, অবশ্যই স্যার এটি দেখবে ইনশাল্লাহ। সো আপনারা জানলেন আমি কি প্রস্তাবনা রেখেছি মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা বোর্ডের মন্ত্রণালয় যারা আমাদের মাদ্রাসা নিয়ে কাজ করে, যারা এই নীতিমালার ফাইল প্রজ্ঞাপনের ফাইল নিয়ে কাজ করতেছে এবং তার প্রধান তার কাছে আমি আমার এই 9টি প্রস্তাবনা রেখেছি। আশা করি স্যার আমাকে যতটুকু বলেছে আশা করি এই প্রস্তাবনাগুলো কিছুটা তারা বিবেচনা করবে। যেহেতু নতুন করে সুপারিশ যাচ্ছে সেহেতু আগামীকাল রবিবার কিছু একটা পরিবর্তন করতে চাচ্ছিল তারা। যা পরিবর্তন করতে চাচ্ছিল সেটি হলো ইবতেদায়ী মাদ্রাসার যে নীতিমালা হয়েছে সংযুক্ত ইবতেদায়ী নীতিমালা এবং যে স্বতন্ত্র ইবতেদায়ী নীতিমালা, এটা কিন্তু 2টা নীতিমালা তৈরি করা হয়েছে। এখন তারা চাচ্ছে যে দুইটা না বানিয়ে একটি নীতিমালায় আনা যায় কিনা এবং দাখিল ফাজিল কামিল মাদ্রাসা যেটা আছে সেটাকে আলাদা নীতিমালা করা যায় কিনা এটা নিয়ে তারা আলোচনা করেছিল এবং এটা সম্ভবত সুপারিশটি গৃহীত হবে। সাথে সাথে এইখানে যে 9টি প্রস্তাবনা দিয়েছি এই 9টি প্রস্তাবনার মধ্যে একটি প্রস্তাবনা ছাড়া আর বাকি সকল প্রস্তাবনায় মেবি গৃহীত হতে পারে আমার আশা যতটুকু। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে আরেকটি কথা বলতে চাই, আমার সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকরা অনেক কষ্ট পাইছে আমার উপরে, কারণ তাদের আপডেট দিনা বলে। আজ তারা অবশ্যই খুশি হয়ে যাবেন, আবার কিছু শিক্ষক আমার উপরে রাগ হয়ে যাবেন আমি জানি। সো রাগ হলেও কিছু করার নাই, কারণ আমি সকলের জন্যই চিন্তা করি, সকলকে নিয়েই ভাবি এবং সকলেই যেন আমার দ্বারা উপকৃত হয় এটাই আমি চাই। আর আপনাদের কাছে একটু বলবো, যদি আপনারা আমার কাছ থেকে কোনো প্রকার উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন আমি যেন এরকম উপকার আপনাদেরকে সবসময় করে যেতে পারি। এবং আল্লাহর কাছে আরেকটি বিশেষভাবে দোয়া করবেন আমি যেন কোনো মিথ্যার ছলনা না নিই। আর হলো
আমি যেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, এই জন্য আপনারা আমাকে দোয়া করবেন ইনশাল্লাহ। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।